যেই ঘরে সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা হয়, ওই ঘরে সন্তান কখনো ঘুষখোর হয় না, কখনো সুদখোর হয় না, কখনো হারামখোর হয় না। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসের আলোচনা আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবেন। এক ব্যক্তি নদীর মধ্যে মাছ ধরার জন্য গিয়েছে। তো ওখান থেকে প্রতিবার সে মাছ ধরতেছে এবং তার ছোট একটি শিশু বাচ্চা রয়েছে, তার কাছে বলতেছেন, মা তুমি এই মাছগুলা আমাদের পাত্রের মধ্যে রেখে দাও, ব্যাগের মধ্যে রেখে দাও, তলিতে রেখে দাও। ওই পুরুষ মাছ ধরতেছে আর ওই বাবুটা মাছটাকে তার বাবার অগোচরে আবার পুনরায় সাগরের মধ্যে নদীর মধ্যে ফেলে দিচ্ছে। অনেকক্ষণ পরে বাবা বলতেছেন, মা আমাদের তো অনেকগুলা মাছ হয়েছে। এবার এই কথা বলে যখন পাত্র দিকে তাকালেন, দেখতেছেন কোনো মাছ নাই, একটাও মাছ নাই, সমস্ত মাছ কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে। বাবা জিজ্ঞাসা করতেছে তার সন্তানকে, মা মাছ কোথায়? মেয়েটা বলতেছেন, বাবা আপনি তো বলেছেন গত 3 দিন আগে আপনি আলোচনা করেছেন, ওয়াজ করেছেন যে যখন কোনো মাছ আল্লাহর জিকির বলে যায় তখন সে কোনো না কোনো জালে অথবা বশিতে আটকা পড়ে, ধরা পড়ে। যখন কোনো মাছ আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায় তখনই সে ধরা পড়ে যায়, আটকা পড়ে যায়। তো যেই মাছ আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেছে সেই জন্য সে মাছ আপনার জালে ধরা পড়েছে। এই মাছ যদি আমরা খাই আর যদি আমরাও গাফেল হয়ে যাই, এই ভয়ে আমি এই মাছগুলাকে আমাদের টুকরি থেকে, আমাদের পাত্র থেকে, আমাদের ব্যাগের থলি থেকে ওই মাছগুলাকে আমি সাগরে ফেলে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তানকে কেমন ভাবে হাদিসের আলোচনা তাসির করেছে। এই জন্য ভাইয়েরা আমি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই আপনাদের ফ্যামিলিতে আপনার মাকে, আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করবেন। নৈতিক শিক্ষার আলোচনা আপনারা প্রত্যেক দিন ফ্যামিলিতে এশার নামাজের পরে খাবার দাবার শেষ করে ফ্যামিলির সমস্ত মানুষদেরকে নিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে কোনো একটি আয়াতের আলোচনা শোনাবেন, যে কোনো একটি হাদিসের আলোচনা শোনাবেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেছেন, যে ব্যক্তি হারাম খাবে, হারাম বস্তু দিয়ে গঠিত, ওই শরীর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। এমন কথা যদি আপনি আপনার সন্তানদেরকে শিক্ষা দেন, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, ঘরের মানুষকে শিক্ষা দেন, তাহলে তারা কখনো অবৈধ পথ অবলম্বন করবে না, হারাম খাইবে না, হারামের দ্বারে কাছেও যাইবে না। আপনারা তাদেরকে নামাজের কথা শিক্ষা দিবেন, রোজার কথা শিক্ষা দিবেন। সূরা মুমিন আয়াত নাম্বার মুমিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি নামাজকে হেফাজত করলো ওই ব্যক্তি জান্নাতের ওয়ারিস হয়ে গেল, আর যে ব্যক্তি জান্নাতের ওয়ারিস ওই ব্যক্তি জান্নাতে চিরস্থায়ী থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির